একটি বিষয় আমাদের একটু গভীরে ভাবতে অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের নাম বলা হয়েছে অনুধ্যান শিবির। মন স্বাভাবিকভাবেই বহির্মুখী বলে বলা হয়েছে। শাস্ত্রীয় ভাষায় একটি জায়গায় বলা হয়েছে শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা পুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নর পঞ্চভিরঞ্চিত কিম। কয়েকটি প্রাণীর নাম বলে বলা হয়েছে এদের এক একটি ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য এদেরকে ধ্বংস প্রাপ্ত হতে হয়েছে। ধ্বংস অনিবার্য হয়ে ওঠে এদের জীবনে। মানুষের প্রতিটি ইন্দ্রিয় সেগুলো প্রবল, তাহলে মানুষের কি করে রক্ষা হয়? এই যে বহির্মুখীনতা, আমাদের ধ্যান হচ্ছে এমন একটি জিনিস, সেই বহির্মুখীনতা থেকে আমাদের মনকে অন্তর্মুখী করা। এবারে সেজন্য অনুরোধ করব পরম আমি সুপর্ণানন্দজি মহারাজজিকে কি করে আমরা আরো বেশি অন্তর্মুখী হতে পারি, আরো গভীরে মনোনিবেশ করতে পারি। বলা হয়েছে নাগ কমল মে হ্যায় কস্তুরি कैसा भरम मिटे पशु कारे बिना सद्गुरु नर ऐसा ही ढूंढे जैसा मृग फिरे बनकारे। আমাদের নাভি কমলের মধ্যে সেই কস্তুরী রয়েছে, সেই হরিণ সম্বন্ধে বলা হয়েছে। সে কোথা থেকে গন্ধ আসছে বলে বাইরে ছুটছে। যদি জানতো না সেই সুগন্ধ তার নিজের শরীরের মধ্যে নাভিতেই রয়েছে, তাহলে বাইরে সে ছুটতো না আর বাঘ সিংহের কবলে পড়ে প্রাণ হারাতো। সেজন্য আমাদের শান্তি আনন্দ পেতে বাইরে ছোটার দরকার নেই। টাকা পয়সা ধন দৌলতের মধ্যে না, নিজের অন্তরে প্রবেশ। ঠাকুরের গানে আছে, তিনি পছন্দ করতেন সেই গান গাইতে, ডুব 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 রূপ সাগরে আমার মন। কি করে আমরা ডুবতে পারি সে বিষয়ে পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি তিনি ধ্যান পরিচালনা করবেন। আমি একটা শুধু আমার কৃতজ্ঞতা জানাই স্বামী জ্ঞানানন্দ, আমার শ্রদ্ধার প্রতি ভালোবাসা জানাই রেখব্বতানন্দজিকে এবং এখানে যেসব সন্ন্যাসীরা রয়েছেন তাদের প্রতি প্রণাম জানাই। আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। ভক্তবৃন্দ, আমি একটি কথা জানতে চাই, আপনারা সকলেই দীক্ষিত না? সকলেই দীক্ষিত? আচ্ছা, এই প্রোগ্রামটার, এই অনুষ্ঠানের নাম সমবেত জব হ্যাঁ। কথাটা কিন্তু আমাদের কাছে খুব সাধারণভাবে এসেছে, জব ধ্যান, জব ধ্যান করো, কিন্তু আমরা ধ্যান করি না, জব করি। ধ্যান করি না, জব। আর যখন ভক্তরা বলেন যে মহারাজ একটু প্রাণায়াম শিখিয়ে দেবেন, যোগ শিখিয়ে দেবেন, ধ্যান শিখিয়ে দেবেন, আমরা বলি যে জপ করলেই হবে, জপ করলেই হবে। জ্ঞানের জন্য বিচার আছে, ভক্তির জন্য প্রার্থনা, জপ এসব আছে। আর বলা হচ্ছে যে কর্ম করো, সেবার মধ্য দিয়ে তুমি নিজেকে ছড়িয়ে দাও সকলের ভিতরে, সকলের অভাবকে নিজের অভাব করে করতে হবে। কিন্তু ঠাকুর, মা, স্বামীজি, বিশেষ করে স্বামীজির নির্দেশ ছিল আমাদের চারটি যে বৃত্তি আছে, হ্যান্ড, হার্ট, হেড এবং মাইন্ড, তার যথাযোগ্য
পরিশীলন, তার যথাযোগ্য অনুশীলন, তার যথাযোগ্য পরিমার্জন, সে অনেক বড় কথা, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু আমাদের জীবনে, ভক্তদের জীবনে বটে, সাধুদের জীবনে বটে, ধ্যানটা কিন্তু একটু মামুলি ধরনের হয়ে গেছে। কোনো রকম সাহায্য আমরা কারো কাছে পাই। আমাকে অনেকেই আমার ছাত্ররা বলেছে যে আমি একটু ধ্যান শিখতে চাই। সেখানে আমরা তো কেউ শিখি না সেভাবে, কারণ প্রাণায়ামটা আমাদের কাছে সেভাবে কেউ শেখান না, এবং আমরা নিজেরা জানি এই প্রাণায়াম নিজেরা শিখতে নেই। প্রাণায়াম নিজেরা শিখতে চেষ্টা করবেন, এই গুরু দরকার। এই ভয়ের জন্য প্রাণায়ামটা বন্ধ হয়ে গেছে। প্রাণায়াম মানে হচ্ছে মানে দুনাক করে বাতাস নেওয়া। You have to inhale. Then the traditional pranayam says that you have to hold the air within for certain period. সেটা পিরিয়ডে স্পেসিফাই করা আছে, এবং you have to exhale, remove your breathing quite slowly. This is রেচক, পুরো কুম্ভ রেচক। এইটা যদি করেন, 7 দিন যদি করেন, যদি 8 গুনতে গুনতে নিঃশ্বাসটা নেন, এবং 16 গুনতে গুনতে রেখে দেন, এবং 32 গুনতে গুনতে 16 গুনতে গুনতে রেখে দেন, 32 গুনতে গুনতে ছেড়ে দেন আবার, অর্থাৎ 1 গুণ দুগুণ 4 গুণ, 8, 16, 32। তাদের 7 দিনের মধ্যে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, বুকে ব্যথা শুরু হয়ে গেছে। সুতরাং প্রাণায়ামটা আমাদের অন্যভাবে করতে, আমাদের গুরু যেহেতু নেই, প্রাণায়াম আমাদের আছে। আপনারা দীক্ষার সময় যে বইটা পেয়েছেন, খুলে দেখবেন সেখানে কিছু করা আছে, বলা আছে কিনা। দুঃখের কথা কি, সে বইটা অনেক সময় ফেলে দেন, কোথায় কাছে খুঁজে পাওয়া যায়, সে বইটা খুঁজবেন, দেখবেন কি নির্দেশ দিয়েছেন। যদি কোনো কিছু না পান, তাহলে সহজ প্রাণায়াম, আমাদের রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশন, সহজ প্রাণায়াম আমাদের গুরুদেব দিয়েছে, যেটা আমি তো আপনাকে সেভাবে বলবো না, কিন্তু গুরুদেব আমাদের প্রাণায়াম দিয়েছে, সহজ প্রাণায়াম। আমরা জিজ্ঞাসাও করেছিলাম, সহজ প্রাণায়ামটা হচ্ছে you have to inhale and you have to exhale immediately, breathing in and breathing out immediately, but you have to hold the air outside your body as long as you can. এই প্রাণায়াম সহজ, এবং গুরুদেব আমাদের দিয়েছিলেন যে যখন ইনহেল করবে, ওঙ্কার জপ করবে, এবং সাধ্যমত হয় না। যদি 8 ওঙ্কার জপ হয়, 8 ওঙ্কার করি, তাহলে 16তে 8 নিতে হবে, 16তে ছাড়তে হবে, 32 ধরে রাখতে হবে। এই হচ্ছে কিন্তু নিয়ম। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সহজতম পথে নেব, একটা সংখ্যা নেব, এই ওঙ্কার কতবার ওঙ্কার জপ করবেন নেওয়ার সময়, সেটা আপনার সামর্থ্য অনুসারে ঠিক করবেন। দ্যাট মাচ অফ ফ্রিডম ইজ গিভেন টু ইউ। বুঝলেন? একবার স্পষ্ট করে বলা আছে, এবং তার চেয়ে কিছু বেশি ধরে যদি 4 নিতে নিলে 4টি ওঙ্কার উচ্চারণ করতে সব প্রেয়ার যদি নেন, তাহলে অন্তত 6টা কি 8টা পর্যন্ত আপনি ছাড়বেন। তারপর যতটুকু আপনি ছেড়ে তার ধরে রাখতে পারবেন, সহজভাবে ধরে রাখতে পারবেন, ধরে রাখবেন।
এই যে ওঙ্কার জপ, এইটাকে রিপ্লেস করতে বলছেন দীক্ষা মন্ত্র। যদি একবার দীক্ষা মন্ত্র যদি বিশেষ জপটা নিতে পারে, তাই না, তাহলে তাহলে কি হচ্ছে, একসাথে জপও হচ্ছে ধ্যানও হচ্ছে, বুঝলেন? জপ ধ্যান একসাথে হচ্ছে। এবং আলাদাভাবে জব ধ্যান অদ্ভুত ব্যাপার। এবং আপনি যদি একটু মাইন্ডফুল হন, ক্যালকুলেট করেন, দেখবেন 1 মিনিটে আপনি 3 বারের বেশি, মানে 3টে প্রাণায়াম চালু করতে পারবেন বেশি। ইনহেলিং, এক্সহেলিং অ্যান্ড হোল্ডিং, সব মিলে আপনার দেখবেন 15-16 সেকেন্ড চলে যাবে। ক্যালকুলেশন করে দেখবেন। তাহলে এইবার এই জ্যৈষ্ঠ সংখ্যা উদ্বোধনে সুইজারল্যান্ডেরই সারগাছি সিটিতে প্রথমেই মহারাজ মানে প্রেমেশ মহারাজ, এই প্রেমেশ মহারাজকে আমরা, আপনারা কেউ দেখেননি, আমরা দেখতে পারতাম, কিন্তু আমরা এমন একজনকে প্রিন্সিপাল হিসেবে পেয়েছিলাম আমাদের অনুষ্ঠানে। তিনি চলাফেরার প্রতিটি কথাবার্তায় শুধু প্রেমেশ মহারাজই করতেন। আমরা একটু বিরক্ত হতাম, স্বামীজিকে বাদ দিয়ে প্রেমেশ মহারাজ বলছেন কেন, বলে স্বামীজিকে বুঝতে গেলে প্রেমেশ মহারাজ কি বুঝতে হবে, তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। এই সারগাছি স্মৃতিতে বুঝলেন, তাতে সুন্দর করে বলা আছে। কোথায় বলছেন মহারাজ, বলছেন আমাদের যোগাভ্যাস করা উচিত। স্থির হয়ে বসে রিথমিক্যাল ব্রিদিং করো। আমি একদিন 600-700 পর্যন্ত করেছি। এই জপ, এই যে প্রাণায়ামটা, জপের সঙ্গে সঙ্গে যে প্রাণায়ামটা বললাম, 600 প্রাণায়াম করতে গেলে ক ঘন্টা লাগে বলুন তো? আপনারা জপ ধ্যান সেরে নেন 20 মিনিটে কি 15 মিনিটে কি 5 মিনিটে কি 7 মিনিটে। আজকে 7 মিনিটে বেশি সময় দেওয়া যাবে না, তো উনুনে দুধ আছে। ভগবান অপেক্ষা করতে পারেন, কিন্তু আমার কাজ যেগুলো আছে সেগুলো অপেক্ষা করবে না। আমার উনুনে দুধ চাপানো আছে, আমাকে 5 মিনিটে জপ ধ্যান চালাতে হবে। এই যে 600-700 প্রাণায়াম করা, মানে 1 মিনিটে 3টের বেশি হয়, তার মানে কত ঘন্টা সময় লাগছে? 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা লাগে 160 থেকে 180 প্রাণায়াম করতে, জপ এবং ধ্যান, জপ ধ্যান একসাথে। এবং এটি ধ্যান আপনারা একদিনও যদি করে দেখেন, এর মজাটা কোথায় বলছি আপনাদের, এর মজা কোথায় করে দেখবেন। উঠতে ইচ্ছে করবে না, উনুনে দুধ পুরো ছাই হয়ে যাবে, উঠতে ইচ্ছে করবে না। Develop genuine love for this kind of life. মহারাজ কি বলছেন জানেন? মহারাজ ল্যামেন্টিং বলছেন, একদিনে এক জায়গায় 600-700 পর্যন্ত প্রাণায়াম করেছি, কিন্তু যদি প্র্যাকটিস করতাম, আজ নিশ্চিন্তে থাকতাম। এই আক্ষেপটা হয়েছে। এই ইন্ট্রোডাকশনটা আমি দিলাম। আপনারা নিজেদের জপের মন্ত্র, তার সাথে আপনারা প্রাণায়াম এটা করুন, করে দেখবেন যে যেটুকু সময় আছে, এমনিতে 25 মিনিট সময় আছে, এমনিতে আমি দেখেছি 25 মিনিট সময় বসে থাকতে পারেন না আপনারা। তখন কখন মহারাজ বলবেন ও শেষ করো। কিন্তু আমি এই যে বলে যে ইন্ট্রোডাকশনটা দিলাম, এরপর এটা করে দেখুন, লাইভ বন্ধ করেছেন, তারপর নিজেরা নেবেন। এবং এটা প্র্যাকটিস করতে করতে 1 মাসের মধ্যে আপনি একটা স্টেজে এসে যাবেন, যখন আপনি একটা নিজে সিস্টেম ডেভেলপ করবেন, যেমন কতটা রাখতে পারবো, কতটা নিতে পারবো। 1 মিনিটে হয়তো আমি 3টে পারবো না, আমি হয়তো 5টা পারবো। দ্যাট ইজ বিষয়।
12 সেকেন্ডে একটা প্রাণায়াম ঢেউ চলে যায় একদিক থেকে অন্যদিকে। এই আলো কিন্তু চোখ বন্ধ অবস্থায় যখন দেখেন দেখবেন অনেকেই দেখতে পারে ওটা কিন্তু এই আলো না, ওটা আত্মজ্যোতিরই একটা প্রকাশ। ওখান থেকে কোনো কোনো কেউ কেউ মূর্তিও দেখতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মন স্থির হচ্ছে না, অন্য চিন্তা আসছে, অন্য চিন্তা আসার স্থান। লক্ষ্য করেছেন কিনা জানি না, অন্য চিন্তা আসতে পারে। প্রোগ্রাম আছে, অন্য প্রোগ্রাম হোক, কিন্তু আপনাদের একটু বললাম আপনারা এটা দেখুন কি হয়, আনন্দ পাচ্ছি।